बस इस एक लाइन के इस तरफ पैदा हुआ इंसान 10 साल कम जीता है। একই শহরে জন্ম দুজন মানুষের, একজনের শৈশব কাটে শহরে এক শান্ত কোণে, অন্যজন বেড়ে ওঠে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ বস্তিতে অর্থাৎ ধারাবীতে। বয়সের ফারাক নেই, জন্মের তারিখেও নেই কোনো ব্যবধান, তবু একজনের গড় আয়ু আর একজনের চেয়ে প্রায় 10 বছরের বেশি, শুধু জন্মস্থানের কারণে। হ্যালো এন্ড ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল আভা অভিযান। তো বন্ধুরা, আজকে আমরা জানবো ধারাবীর বাস্তব কাহিনী। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ধারাবীতে পা রাখা মানে যেন এক নতুন জগতে প্রবেশ। চোখের সামনে অগণিত গলি, প্রতিটি ঘর যেন এক একটি জীবন্ত গল্প। একটি ঘর মাত্র 6 বাই 6 ফিট, আর সেই ঘরে বাস করছে প্রায় 13 জন মানুষ। ये कमरा है धारावी का, 6 बाय 6 इसकी लेंथ है, नीचे ब्रेथ है और ऊपर हाइट आप देख सकते हैं। 13 लोग इस कमरे में, इस कमरे में 13 लोग। এক পাশে রান্না হচ্ছে, অন্য পাশে ঘুম, মাঝখানে ছোট শিশু খেলা করছে। কল্পনা করুন, ধারাবীতে প্রতিদিন জল সংগ্রহ করা যেন এক যুদ্ধের মতো। সকালে 6টা থেকে 9টার মধ্যে জল আসে, তারপর নেই। প্লাস্টিকের ড্রামে জল জমিয়ে রাখেন মহিলারা। আর শৌচাগার বলতে একটি কমিউনিটি টয়লেট ব্যবহার করেন প্রায় 800 থেকে 1000 জন। जब सुबह हम उठने की सोचते हैं, तब इस एक टॉयलेट में 1000 लोग ऑलरेडी अपना दिन शुरू कर चुके होते हैं। বিশেষ করে নারীদের জন্য রাতে বাইরে যাওয়া অনেক বিপজ্জনক হয়ে পড়ে। স্বাস্থ্য, নিরাপত্তা সবই যেন এখানে অনিশ্চিত। ধারাবীর পাশ দিয়ে বয়ে চলে একটি নর্দমা, যেটি এক সময় নদী ছিল। বর্ষায় সেই নর্দমার জল ঘরে ঢুকে পড়ে। ঘরের ভিতরে হাঁটু পর্যন্ত জল দাঁড়িয়ে থাকে। তীব্র গন্ধ, অসহনীয় গরম আর অসুস্থতাই তাদের নিত্য সঙ্গী। आप बिलीव नहीं करोगे, पर अभी जो मेरे सामने पूरा नाला है, ये एक टाइम पर एक साफ नदी हुआ करती थी। एक नदी को इतना गंदा कर दिया कि वो पूरा नाला बन गया, और इसी के बगल में लोग रह रहे हैं, बच्चे खेल रहे हैं। এখানে গড় আয়ু মুম্বাইয়ের অন্য অংশের চেয়ে প্রায় 10 বছর কম। আর যারা ধারাবী থেকে ডাম্পিং গ্রাউন্ডের দিকে পুনর্বাসিত হন অর্থাৎ বসবাস করেন, তাদের গড় আয়ু মাত্র 39 বছর। এটি একটি ভয়ঙ্কর বাস্তবতা। ये एक दृश्य हमें बता दे कि क्यों धारावी में लोगों की लाइफ एक्सपेक्टेंसी 10 साल कम है बाकी मुंबई से। আজ ধারাবী রিডেভেলপমেন্টের মুখে। আদানি গ্রুপের হাতে শুরু হচ্ছে 5069 কোটি টাকার প্রকল্প। ঘরগুলোর দরজায় লাল কালি দিয়ে নম্বর লেখা হচ্ছে। কে থাকবে, কে যাবে কেউ জানে না। অনেকের স্বপ্ন ফ্ল্যাটে থাকার, একটু নিজের ঘরটা পাওয়ার, নিজের করে যত্নে গড়ে তোলার। কিন্তু বহুজন সে স্বপ্ন চোখে দেখেই বিদায় নিয়েছেন। धारावी के हर घर में और हर दुकानों में ये नंबर दिखाई देंगे। अब ये थप्पे तो लग चुके हैं, लेकिन क्लैरिटी की कमी है, बातचीत की कमी है, और लोगों को ये नहीं पता है कि उनका फ्यूचर कैसा दिखता है। आपके घर के सामने ये नंबर भी लिख दिए गए हैं। अब क्या होता है क्या मालूम। अब ये नंबर है, ये क्या क्या बोल रहे हैं, अडानी ये वो सब बोल रहे। अब देखो, जन्म इधर हुआ, हमारा जन्म क्या, हमारे मम्मी हमारे पापा का भी जन्म यही घर में हुआ है। यानी हम लोग 50 60 70 साल से हमारा ये घर है इधर। अब देखो, सब लोग बोलते हैं ऐसा होगा वैसा होगा। अब देखे ऊपर वाला। तो मतलब अभी आपको पता नहीं है कि इसका क्या होगा, वो नहीं पता है हमें। ধারাবীর মানুষদের জীবন সংগ্রামের প্রতিচ্ছবি। তারা ধর্ম, জাতপাত, রাজনীতিকে পিছনে ফেলে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান প্রতিনিয়ত।
এই গলিগুলোয় প্রতিদিন জন্ম নেয় নতুন স্বপ্ন, নতুন গল্প। এই ধারাবি কেবল একটি বস্তি নয়, এটি মানবিকতা, সাহস আর টিকে থাকার একটি প্রতীক। বন্ধুরা, এই গল্পটি শুধু ধারাবি নয়, এটি দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষের বাস্তবতা। তো আজকের মতো এতটুকু। দেখা হচ্ছে পরের কোনো এক অসাধারণ ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।